আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের মদিনা সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আগের দিন আমরা শেয়ার করেছিলাম আমাদের রিয়াজুল জান্নাত জিয়ারত নিয়ে। আজ আমরা মদিনায় আশেপাশে কোথায় ঘুরে বেড়াবো তাই শেয়ার করব। রিয়াজুল জান্নাত জিয়ারত করার পরপরই আমরা আমাদের হোটেলের কাছে রাধুনী রেস্টুরেন্টে বাঙালি নাস্তা সেরে নেই এবং সেখানে নাস্তা করে হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে মসজিদে নববীতে জোহরের নামাজ আদায় করে ফেলি। জোহরের নামাজ আদায়ের পরপরই আমরা চলে যাই উহুদ পাহাড়ের দিকে, যেখানে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। মসজিদে নববী থেকে ৫ কিলোমিটার উত্তর পূর্বে এই উহুদ পাহাড় অবস্থিত, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও ৭০ জন সাহাবী সেখানে শহীদ হয়েছিলেন বদর যুদ্ধে। তো আমরা একটা ট্যাক্সি নিয়ে চলে যাচ্ছি উহুদ পাহাড় এবং বদর যুদ্ধের গ্রাউন্ডে। এখন সেখানে একটা মসজিদও হয়েছে এবং এই মসজিদটার নাম হচ্ছে মসজিদ আশ শাহাদা, যেটা ঠিক উহুদ পাহাড়ের উল্টা পাশে অবস্থিত। ধর্মপ্রাণ মুসল্লিরা যারাই মদিনা যান তারা এই জায়গাটা ভ্রমণ করতে ভোলেন না এবং এই মসজিদে শাহাদাতে অনেকেই 2 রাকাত করে নফল নামাজ আদায় করছেন, আমরাও তার ব্যতিক্রম নয়। সামনে অনেক সুন্দর সিনারি, অনেক কবুতর আছে এবং অনেক হকারও রয়েছে। এর এক পাশে রয়েছে কিছু খাবার দাবারের ছোট ছোট স্টল, যেটা দেখতে পাচ্ছেন আপনারা দূরে। এখানে আপনারা টুকিটাকি খাবার, স্ন্যাক্স এবং জুস পেয়ে যাবেন এবং অনেকেই সেই উঁচু টিলার মতো পাহাড়ে উঠে আশেপাশ ভালো মতো দেখার চেষ্টা করছেন। আমরাও চেষ্টা করে এই টিলা পর্যন্ত উঠেছিলাম এবং উঠে আশেপাশটা খুব ভালো মতো দেখে নিলাম। উহুদ পাহাড়ের এখানে কিছুক্ষণ সময় যাপন করার পরে আমরা এবার আস্তে ধীরে সামনের দিকে এগিয়ে যাব এবং আমরা এখন যাব হচ্ছে একটা খেজুর বাগানের ওখানে। আমরা যে ট্যাক্সি নিয়েছিলাম সেই ট্যাক্সিটা ভাড়া করেছিলাম কয়েকটা স্পট ঘোরার জন্য এবং তাকে আমরা বলেছিলাম আমাদেরকে আশেপাশে কোনো একটা খেজুর বাগান থাকলে সেই খেজুর বাগান ঘুরিয়ে দেখাতে। আপাতত আমরা উহুদ পাহাড়ের আশেপাশে এই জায়গাগুলো সুন্দর করে অবলোকন করলাম। এখন আমরা যাচ্ছি একটা খেজুর বাগানে। এই খেজুর বাগানটাও বেশ সুন্দর ছিল। খুবই গোছানো একটা খেজুর বাগান। এটা আর্টিফিশিয়াল মনে হয়েছিল প্রথমে, কিন্তু পরে খেয়াল করে দেখলাম এত সুন্দর করে সাজানো গোছানো। এখানে অনেক ওয়াটারফল এবং কিছু নিরিবিলি বসার জায়গা রয়েছে, যেগুলো হয়তো বিকাল এবং সন্ধ্যার দিকে সবার জন্য ওপেন করা হয়। যেহেতু আমরা দুপুরের পরপর গিয়েছিলাম, জায়গাটা মোটামুটি নিরিবিলি ছিল এবং সেরকম কোনো মানুষ ছিল না। খেজুর বাগানের সামনেই একটা কফি কর্নার বা টি স্টোর বলা যেতে পারে এবং তার সাথে খেজুরের দোকান রয়েছে। সো ওখান থেকে অনেকেই খেজুর কেনাকাটা করছিলেন, কিন্তু আমাদের কাছে মনে হয়েছিল মসজিদের নববীর আশেপাশ থেকে খেজুর কেনাটা সব থেকে উত্তম। সেখানে দাম কিছুটা রিজনেবল, আর এই জায়গাটাতে অনেক রকমের খেজুর থাকলেও এখানে দাম কিছুটা আমার কাছে বেশি মনে হয়েছে। এখানে আপনারা পেয়ে যাবেন নানা ধরনের নানা গ্রেডের খেজুর, খেজুর দিয়ে তৈরি চকলেট, বার, টফি এবং অনেক কিছুই ছিল এখানে। তা আমরা ঘুরে ঘুরে দেখলাম এই জায়গাটা, ঘোরাফেরা করে পরে আমরা সেখান থেকে বের হয়ে গেলাম। এবার আমাদের যাত্রা শুরু হচ্ছে মসজিদে কেবলাতাইন, 2 কেবলার মসজিদের উদ্দেশ্যে। কথিত আছে এই মসজিদেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ থেকে আদেশ পেয়েছিলেন যে আল আকসার পরিবর্তে এখন থেকে কেবলা হবে আমাদের কাবার দিকে ঘুরে। তো আমরা সেই মসজিদে গেলাম এবং সেখানে আমরা 2 রাকাত নফল নামাজ আদায় করলাম এবং নিরিবিলিতে কিছুক্ষণ সময় কাটালাম। এই জায়গাগুলোর মর্মার্থ এবং ভাবার্থ যদি আপনি আপনার নিজের মধ্যে ধারণ করতে পারেন, তখন এই জায়গাগুলোর যেই আমাদের জীবনে এই জায়গাগুলোর যে আসলে অবস্থান তা ভালো মতো ধারণ করা সম্ভব। আমি জানি না ঠিক কতটা আমি আপনাদের বোঝাতে পারলাম। অসাধারণ অনুভূতি হয়েছে প্রত্যেকটা মসজিদে নামাজ পড়ে এবং সময় কাটিয়ে। সেখান থেকে আমরা এবার ধীরে ধীরে চলে আসলাম মসজিদ নববীর কাছাকাছি, যেই বিল্ডিংটাতে মদিনা মিউজিয়াম রয়েছে সেখানে একটি বাঙালি রেস্টুরেন্ট আছে, নাম সোনারগাঁও রেস্টুরেন্ট, এবং সেখানে আমরা আবারও বাঙালি খাবার দিয়ে খাবার সেরে ফেললাম। যেহেতু আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, একটু বাঙালি খাবার হলে আমাদের জন্য মন্দ হয় না।
বাঙালি খাওয়া দাওয়া শেষ করে আমরা এবার চলে যাচ্ছি মসজিদে নববীতে। আজ আমাদের এখানে শেষ রাত। এই অপার্থিব সুন্দর জায়গা এবং এত শান্তির জায়গা ছেড়ে চলে যেতে মনের অজান্তে মন থেকে অনেক কষ্ট হয়েছে। শেষ সময়টুকু চেষ্টা করেছি আল্লাহ রাসূলের নাম নিয়ে জিকির আজকার করতে, এবং বারবার মনে হয়েছিল আমার মা আমাকে একটা কথা বলেছিল, যখন মদিনা ছেড়ে আসবে তখন মনে হবে হৃদয়ের একটা বড় অংশ মদিনায় রেখে চলে আসছি। আসলেই তাই মনে হয়েছিল। এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।